পিরোজপুরের স্বরূপকাঠিতে অটিস্টিক অ্যান্ড ডিজেবল রেসিডেন্স ফাউন্ডেশনের উদ্যোগে এলাকায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার হাফেজ আব্দুস সালাম মাদানির স্বরূপকাঠির ছাড়ছিনা গ্রামের বাড়িতে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং নেসারাবাদ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে আলহাজ শামীম সাঈদী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওনা আব্দুর রাজ্জাক। উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে পৌর জামায়াতের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম ছাড়াও স্বরূপকাঠি পৌর বিএনপি সদস্য সচিব কাজী কামাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সুবিধাভোগী হতদরিদ্র পরিবারের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। পিরোজপুরের স্বরূপকাঠি থেকে তুহিন হাসানের তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, উপস্থিত নেসারাবাদ উপজেলার সংগ্রামী আমির মাওলানা আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী নেতা, পৌরসভার সদস্য সচিব জনাব কাজী কামাল, উপস্থিত আছেন জামাত ইসলামী এবং বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে আমার প্রাণ প্রিয় নেসারাবাদের মুরব্বিয়ান, যুবক, তরুণ, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এটা বক্তব্য দেওয়ার স্থান না, কিন্তু দু চার কথা বলা দরকার এই কারণে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার সর্ব অবস্থায়। আমরা প্রচন্ড শীতের মধ্যে ছিলাম, অল্প কিছুদিন, এরপর আবার শীতটা কেটে গেল। এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। শীতের তীব্রতা যত বেশি হয়, আমাদের এখানের মুরব্বীরা, শিশুরা, মায়েরা কষ্ট পায়। আমরা সেই সমস্ত কষ্ট পাওয়া মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করি। সেই চেষ্টাকে সামনে রেখেই আজকে আপনাদের সামনে আসা। তার আগে একটা বিষয় বলা দরকার, এই যে অটিস্টিক অ্যান্ড ডিজেবল রেসিডেন্স ফাউন্ডেশন, এই প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠাতা হলো আপনাদের এই এলাকার একজন কৃতি সন্তান হাফেজ আব্দুস সালাম মাদানি। আব্বার অত্যন্ত স্নেহধন্য একজন ছেলে, আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন বড় ভাই। আমাকে অত্যন্ত স্নেহের পাশে রাখেন। প্রায় সময় সকল বিপদ আপদে, সুখে দুঃখে তিনি আমাকে সবসময় পরামর্শ দেন। বড় ভাই হিসাবে যেভাবে আমার পাশে থাকা উচিত সেভাবে, যেহেতু আমার বড় ভাই আপনারা জানেন মাওলানা রাফিক বিন সাঈদী আমার পিতার বিরুদ্ধে যে মিথ্যাচার হয়েছে, কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষীগুলা দিচ্ছে, সেই সাক্ষীগুলা তিনি সহ্য করতে না পেরে কোর্টের ভিতরে হার্ট অ্যাটাক করে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, শহীদ হিসেবে কবুল করুন। আর সেই সাথে এই তারপর থেকে বা তার আগেও আমার এই আব্দুস সালাম ভাই আমাকে সবসময় তার ভাই হিসেবে পাশে রেখেছেন। আমিও ঠিক তেমনি ভাবে বড় ভাইয়ের পাশে ছোট ভাই হিসেবে যেভাবে থাকা দরকার আমি সেভাবে থাকার চেষ্টা করেছি। তার এই প্রতিষ্ঠিত যে এই ফাউন্ডেশন অটিস্টিক ডিজেবল অ্যান্ড রেসিডেন্স ফাউন্ডেশন, এটা মূলত আসলে প্রতিবন্ধীদেরকে নিয়ে গড়া একটি প্রতিষ্ঠান। আপনি শুকরিয়া আদায় করবেন না কেন? চিন্তা করে দেখেন এখন যে আপনার এই যে দুইটি পা আল্লাহ তাআলা দিচ্ছেন, আমরা হেঁটে চলে বেড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে শক্তি দিচ্ছেন, পা দিচ্ছেন, পায়ের সাথে শক্তি দিচ্ছেন, হাত দিচ্ছেন, হাতের সাথে শক্তি দিচ্ছেন। সম্মানিত আজকে প্রধান অতিথি, আমাদের প্রাণ প্রিয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাঈদী সুযোগ্য সন্তান জনাব আল্লামা শামীম সাঈদী আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা আব্দুর রাজ্জাক, উপস্থিত আছেন
নেশাবাদ উপজেলা সমিতি সেক্রেটারি জনাব আব্দুল রশিদ, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নেশাবাদ উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম সহ এবং আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের বিশেষ করে থানার স্টাফ ভাইরা এবং সাংবাদিক বৃন্দ, উপস্থিত মুরব্বী ইকরাম, যুবক বন্ধুরা, পর্দারান্তরে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই আজকে আমরা খায়রুন নাসি মারিফুন নাস একটা উত্তম কাজে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যারা মানুষের কল্যাণে কাজ করে তারা সবচেয়ে মানুষের ভিতরে উত্তম। আর আজকে বর্তমানে আমাদের এই শীত চলছে, শীতের ভিতরে আমরা শীত বস্ত্র দেওয়ার জন্য এখানে আমাদের প্রধান অতিথি এসেছেন জনাব হাফিজ আব্দুল সালাম মাদানী। ওনার ব্যক্তিগত উদ্যোগে আজকের এই ফাউন্ডেশন তৈরি এবং তার মাধ্যমে আজকে এখানে শীত বস্ত্র বিতরণ করা হবে। এই শীত বস্ত্র অনুষ্ঠানে প্রদ্যমান সহ বিশেষ মেহমান অতিথি এবং সাংবাদিকবৃন্দ, জেলা নেতৃবৃন্দ উপস্থিত, অর্থ এলাকার মুরব্বীরা এসেছেন। এই জন্য আপনাদেরকে অত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে এখানে এসেছেন, আমরা সে কোরআনে পাখি আল্লামা দেলোয়ার সাঈদী সাহেবের মহব্বতে, তার সন্তান মহব্বতে আমরা এসেছি এবং ফাউন্ডেশনে যাতে উন্নতি লাভ করে এবং তার পরিবার পরিবার সন্তান আপনজন যারা দুনিয়াতে চলে গেছেন, আল্লাহ এই মাধ্যমে তাদেরকে জান্নাত মেহমান বানান, এই আশা রেখে আমার কথা শেষ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল সালাম মাদানী, উনি এবং ওনার ওয়াইফ এই যে অটিস্টিক অ্যান্ড ডিসেবল যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা দীর্ঘদিন থেকে পরিচালনা করে আসছে। তো আমি কয়েকটা অনুষ্ঠানেই মানে এই সংগঠনে উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিও উনি সবসময় এই অনুষ্ঠানে মানে এই সংগঠনের সাথে জড়িত। আপনাদের কাছে আমি দোয়া চাবো যে এই সংগঠনটা জানি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে এবং এই দেশের যারা বিপদগ্রস্ত মানুষ তাদের পাশে থাকতে পারে, এই দোয়া চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য